অযত্ন ও অবহেলায় ধুঁকছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার একমাত্র বিনোদন কেন্দ্র জলপাহাড়। সরকারি উদ্যোগে নির্মিত পার্কটি সৌন্দর্য হারানোর পাশাপাশি হয়ে পড়েছে দর্শনার্থী শূন্য। জরাজীর্ণ বিনোদন কেন্দ্রের কথা স্বীকার করে ইজারাদারদের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অনুসন্ধান করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লেক ও পার্কের সমন্বয়ে ২০১৫ সালে মাটিরাঙ্গা উপজেলায় নির্মাণ করা হয় জলপাহাড় বিনোদন কেন্দ্র। আয়তন প্রায় ৫ একর। পর্যটক টানতে বসানো হয়েছে নানা ধরনের রাইড, আছে মিনি চিড়িয়াখানা। তবে পরিচর্যা নেই বললেই চলে। এতে অনেকটা শ্রীহীন হয়ে পড়েছে পার্কটি। ভ্রমণ পিপাসুরা এমুখ হন না, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ রাইড। জলপাহাড়ে আসলে কিছু নাই। এখানে যে একটা দর্শক বা দর্শনার্থী ২০ টাকা ৫০ টাকা টিকিটে এখানে প্রবেশ করবে, কেন প্রবেশ করবে? গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গেছে। আমি ২০ টাকা দিয়ে পার্কে দেখলাম যে কিছুই নাই। স্থানীয়দের অভিযোগ, ইজারাদারের গাফিলতিতে উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্রটির এমন পরিণতি। পাহাড়ের নামটা শুনি কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক কিন্তু কি বলে আসে, এসে ভিতরে দেখে যে আসলে কিছুই নাই। ইজারাদারের দাবি, গেল বছরের মাঝামাঝি থেকে রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে এই পার্কে পর্যটকরা আসেননি। এজন্য সংস্কারে হাত দেওয়া হয়নি। তবে এ সংকট দ্রুত কাটাতে চান তারা। পর্যটক কম হওয়ার কারণে পার্কের সৌন্দর্য একটু দেখতে খুবই সংকীর্ণ মনে হচ্ছে। তবে আমরা চেষ্টা করতেছি সামনে যে পর্যটকের মৌসুম আছে সেই মৌসুমকে কেন্দ্র করে আগামী ১০-১৫ দিনের ভিতরে আমাদের যে পরিকল্পনা আছে এটা সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করার দরকার আমাদের পরিকল্পনায় সেটা আমরা শেষ করতে পারবো বলে আশা রাখি। তবে প্রশাসনের কাছে এই অজুহাত কাজে আসবে কিনা তা নিয়েই প্রশ্ন। ইউনো জানিয়েছেন, শর্ত লঙ্ঘন হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি লিখিত অভিযোগ পাই আমরা এবং যদি ওইরকম চুক্তির শর্ত ভঙ্গ করে ওইরকম কোনো উল্লেখযোগ্য শর্ত ওখানে থাকে, তাহলে সেক্ষেত্রে ওইটাও আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব, অসুবিধা নেই। দ্রুত বিনোদন কেন্দ্রটির সংস্কারের দাবি করছেন স্থানীয় ভ্রমণ পিপাসু মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।